জিহাদি সাহেব, আলাউদ্দিন জিহাদির মতো বক্তা এ বলছে যে আহলে হাদিসরা যে সালাতের মধ্যে আপনার তাশাহুদ আঙ্গুল নড়ায়, তাশাহুদ বৈঠকে বা শেষ বৈঠকে যে আঙ্গুলের ইশারা করে, এইটা নাকি কোনো হাদিসই নয়, হাদিসের মধ্যে নাকি নাইকো, ও নাকি খুঁজেই পায়নি। তাশাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এভাবে ইশারা করে বা নাচানো, এটা টোটালি বিদআত, মন গড়া। মূল সুন্নত জিনিসটাকে তারা বানাই দিয়েছে বিদআত, আর বিদআতকে বানাইছে সুন্নত। কোন হাদিসে নাই শেষ পর্যন্ত আঙ্গুল ইশারা করতে হবে, কোন হাদিসে নাই শেষ পর্যন্ত আঙ্গুল ইশারা করতে হবে। বরং হাদিসে আছে তাওহীদের বাক্য যখন পড়বেন তখন আপনি আঙ্গুল একবার ইশারা করবেন। মারহাবা বলেন। আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনার জানি না আপনাকে সম্মান করাটা আমার ঠিক হবে কিনা, কেননা আপনি একটা আন্তর্জাতিক মানের মিথ্যুক, আপনি একটা আন্তর্জাতিক মানের মিথ্যুক বক্তা। এই বাংলাদেশের মাটিতে আপনি কি করে বলতে পারেন? আরে আপনার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করা আছে বহু আগেই, যে আহলে হাদিসরা সালাফিরা যত ইবাদত করে, এই ইবাদতের মধ্যে যদি একটা কোনো ইবাদত জাল, জয়ীফ, মিথ্যা বলে যদি প্রমাণিত হয়, আমরা সালাফিরা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে পরিচয় দিব না, মাঠে বক্তব্যই দিব না। আর তুমি তো একটা ডাহা মিথ্যুক, ডাহা মিথ্যাবাদী বক্তা। তুমি কি করে বলতে পারো যে এটার কোনো হাদিসই নেই? তাশাহুদ আঙ্গুল নড়ানোর, আঙ্গুল ইশারা করার কোনো হাদিসই নেই, এটা তুমি কি করে বলতে পারো বেটা? তুমি মিসকাতুল মাসাবি খুলে দেখো, হাদিস নাম্বার 906, হাদিস সহিহ মুসলিম খুলে দেখো, হাদিস নাম্বার 580। আরে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বিদ্যমান, হাদিস সহিহ মুসলিমের মধ্যে বিদ্যমান 580 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, যখন তিনি তাশাহুদ বৈঠকে বসতেন, তখন তিনি বাম হাত দ্বারা তার বাম হাতের হাঁটু চেপে ধরতেন এবং তার ডান হাত 53 ন্যায় ধরতেন এবং শাহাদাত আঙ্গুলি দ্বারা অনবরত তিনি সালাতের মধ্যে ইশারা করতেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে আছে এই হাদিসটি। মিশকাতুল মাসাবি মাদ্রাসায় পড়ানো হয় না? বলেন, মাদ্রাসায় পড়ানো হয় না মিশকাতুল মাসাবি? খুলে দেখেন, শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যেটা তাহকিক করেছেন, 906 নাম্বার হাদিস। আরে হাদিস যদি সহিহ মুসলিমে আর এই মিশকাতে যেটা দলিল দিলাম এখানে যদি না থাকে, তাহলে আমি মুহাম্মদ সোহেল বিন মকবুল বলছি, তাহলে আলাউদ্দিন জিহাদের কথা আমি মেনে নিব, নিয়ে সেখান থেকে ফেরত আসব। কি বলবেন এদেরকে? আরেকজন বক্তা ও হচ্ছে কি বলবো, আপনার মুফতি, এক মুফতি সহিহ বুখারী মাথায় এইভাবে নিয়েছে, খুব খেয়াল করবেন, মাথায় এভাবে সহিহ বুখারী নিয়ে বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জোরে আমিন বলার হাদিস সহিহ বুখারীতে নাই। সূরা ফাতিহা পড়তেই হবে সালাতের মধ্যে, এরকম হাদিস সহিহ বুখারীর মধ্যে নাই। আল্লাহর কসম করে বলছে, আর বুখারী হলো মাথায় নিয়েছে। সহিহ বুখারী মাথায় নিয়েই কসম খাচ্ছে এক মুফতি, ওর নামটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, নাম মনে হলে ওকেও ধুয়ে দিতাম। তো এখন ডক্টর মুসলিউদ্দিন স্যার বলছে যে ভাই ও তো মিথ্যে বলেনি, ও তো ঠিকই বলেছে। আরে জোরে আমিন বলার হাদিস আছে প্রথম খণ্ডের ভিতরে, সূরা ফাতিহা পড়তেই হবে সালাতে, এইটা আছে প্রথম খণ্ডের ভিতরে। আর ওই বেটা মুফতি সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড মাথায় নিয়েছে। কথা বুঝতে পারেননি? ও যে আল্লাহর কসম খাচ্ছে সহিহ বুখারীতে জোরে আমিনের হাদিস নাই, সূরা ফাতিহা পড়া লাগবে, এই হাদিস সহিহ বুখারীতে নাই। তো যেই খণ্ডে নাই সেটাই তো মাথায় নিয়েছে, মানে দ্বিতীয় খণ্ড নিয়েছে। দ্বিতীয় খণ্ডতে তো আর ওগুলো হাদিস নাই, আছে কোথায়? প্রথম খণ্ডের ভিতরে, তাই না? দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 756, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা বাব
তিনি অধ্যায় রচনা করেছেন যে সূরা ফাতিহা পড়তেই হবে, সেটা সালাতটা জেহরি হোক, সালাতটা সিররি হোক, সালাতটা জানাজা হোক, সালাতটা সুন্নাত হোক, সালাতটা আপনার সফরে হোক, সালাতটা মুকিম অবস্থায় হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, প্রত্যেকটা ব্যক্তিকে সকল জায়গাতেই সূরা ফাতিহা পড়া জরুরি। এটা অধ্যায় রচনা করার পরে এবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার সালাত নাই, তার সালাতই নাই, সালাতই বাতিল। প্রথমেই হাদিসের বাক্য লা সালাতা, কোনো সালাতই নেই, লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিস নাম্বার 756। এই বেটা ভণ্ড মুফতি, তুমি যেই খণ্ডটা মাথায় নিয়েছো এটা তো দ্বিতীয় খণ্ড, ওই দ্বিতীয় খণ্ডের মধ্যে তো এই হাদিস নাই, আছে প্রথম খণ্ড। তুমি প্রথম খণ্ড খুলে দেখো, তুমি প্রথম খণ্ড খুলে দেখো, তুমি কোন মুফতি? এই হাদিস তো সহিহ বুখারীতে বিদ্যমান। আরেকটা কি বলেছে যে জোরে আমিন বলার হাদিস সহিহ বুখারীতে নাই। এবার আমি বলি, সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 10 অধ্যায় 11, সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 10 অধ্যায় 112, সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 10 অধ্যায় 113। তিনটা অধ্যায়, পৃথক পৃথক অধ্যায় বাব রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি অধ্যায় রচনা করেছেন বাব জাহরিল ইমাম বিত-তামিন, ইমামের জোরে আমিন বলার অধ্যায়। বাব মামুম জাহরিল মামুম বিত-তামিন, মুক্তাদিদের জোরে আমিন বলার অধ্যায়। বাব ফাজলিত তামিন, জোরে আমিন বলার ফজিলতের অধ্যায়। এই তিনটা অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসার পরে হাদিস নাম্বার 780 কত? তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম সালাতের মধ্যে জোরে আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ফা ইন্নামা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, তোমাদের আমিন বলা আর ফেরেশতার আমিন বলা যদি একসাথে হয়ে যায়, গুফির আলাহুমা তাকদ্দামা মিন জামবিহি, তাহলে তোমাদের অতীতের সমস্ত পাপটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে সহিহ বুখারী 780, 781, 82 তিনটা হাদিসই আছে জোরে আমিন বলার। আর ওই মুফতি মাথায় সহিহ বুখারী নিয়ে কসম করছে 3 বার, জনগণের সামনে এরকম কসম করে বলছে যে সহিহ বুখারীতে সূরা ফাতিহা পড়ার কোনো হাদিস নাই, সহিহ বুখারীতে জোরে আমিন বলার কোনো হাদিস নাই। বেটা, তোমাকে আরো 10 বছর সময় দিলাম, আরো 10 বছর তুমি লেখাপড়া করো, নতুন করে করো, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক আমল করার জন্য আবার নতুন করে লেখাপড়া করো, তোমাকে আমার অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ আপনি এজন্যই করবেন। আর আহলে হাদিস সালাফিরা আমরাও কসম করে অনেক বলতে পারি যে আহলে হাদিসরা কুরআন সুন্নাহর চূড়ান্ত দলিল প্রমাণ ছাড়া একটা নেকি হবে, এই নেকির কোনো কাজও আহলে হাদিসরা দলিল প্রমাণ ছাড়া করে না। আপনারা করেন নাকি? এমনি করেন? এই যে আপনার টঙ্গীর ইজতেমায় আজকে মনে হয় আখেরি বেদাতের দিন, তাই কি না? টঙ্গীর ইজতেমায় আজকে আখেরি বেদাত চলছে, তাই না? আরে বিদাত নামে যদি ইসলামে কিছু থেকেই থাকে, বিদাত নামে যদি ইসলামে কিছু থেকেই থাকে, তাহলে টঙ্গীর আখেরি মুনাজাত নামে এই আখেরি বিদাত হলো সর্বশ্রেষ্ঠ বিদাতই হলো এই টঙ্গীর মাঠের আখেরি বিদাত, এতে কোনো সন্দেহ নেই। আরে আমল ওরা করছে, মনে হচ্ছে যে ওদের কাছে এই আমলগুলো ভালো লাগছে, ভালো মনে করে ওরা করছে। কেননা হাত তুলে মোনাজাত করা এটা তো ভালো কাজ, ভালো কাজও ইসলামী শরিয়াতে বাতিল। অনেক ভালো কাজে ইসলামী শরিয়াতে চলবে না। কেননা যে কোনো আমল কবুল হওয়ার
যে কোনো আমল কবুল হওয়ার শর্তই হলো ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যে আমলের নির্দেশনা ইসলামী শরীয়তে নেই, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীকৃত নয়, ওই আমলটা যত ভালোই হোক, দেখতে যত ভালোই লাগুক, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওইটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়, ওই আমল আল্লাহ কবুল করবেন না। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 4386 নম্বর হাদিস। আরেকটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহতাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি ইসলামী শরীয়তে আমল মনে করে, নেকির কাজ মনে করে এমন কোন আমল যদি করে যে আমলটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তিনি করতেও বলেননি, অনুমোদন দেননি, ওই আমলটা দেখতে যত ভালোই হোক, দেখতে যত সুন্দরী হোক না কেন, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওইটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়, ওই আমল আল্লাহ কবুল করবেন না। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 1718 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের আরেক জায়গায় পাবেন 4384 নম্বর হাদিস। এই হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন 2697 নম্বর হাদিস। এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে পাবেন 26092 নম্বর হাদিস। এই হাদিস মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের মধ্যে পাবেন 140 নম্বর হাদিস। কত জায়গায় দলিল নেবেন, কত দলিল নেবেন? আরে দলিল নিয়ে ওই সমস্ত বেদাতি, ওই মাজার পূজারি, কবর পূজারি বক্তাদের দাফন করতে পারি, কিন্তু ওরা তো ফিরে আসবে না। বরং এটাকে আবার কি করতে হবে? আরেকজনের কাছে পৌঁছিয়ে দিতে হবে। আর এই পৌঁছিয়ে দেওয়ার বিষয়টা শুধু কি আপনার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, যদিও তোমাদের কারো একটা আয়াত পরিমাণ জানা থাকে। আমার পক্ষ থেকে যদি একটা আয়াত পরিমাণ জানা থাকে, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সুতরাং ইলমের মাজলিসে ইলম অর্জন করার ধাপ হলো 5টি, যেটা বললাম। আপনার বাইহাকি শুআবুল ঈমান 1657 নম্বর হাদিস, যে ইলম অর্জন করতে হয় 5টি মূলনীতিতে। সেটা হলো এরকম দ্বীনি মাজলিসের এই আয়োজনও হতে পারে, আবার এই আলাদিপুর মাদ্রাসার দার্সের মাধ্যমেও হতে পারে। এই 5টাই হলো মূলনীতি। এবার চলুন, দ্বীনি মাজলিসে যারা উপস্থিত হয়, যারা বসে কোরআন হাদিসের আলোচনা শুনে, তাদের মর্যাদা সম্পর্কে একটু জানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় যখন কোনো বান্দা, কোনো মানুষ একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে এই দুনিয়ার মধ্যে যা কিছু মূল্যবান সম্পদ আছে, তার সব কিছুর চাইতে মূল্যবান, বলুন সুবহানাল্লাহ। তার মানে এই মুহূর্তে যারাই এই দ্বীনি মাজলিসে বসেছেন, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সারা পৃথিবী যদি একটা হীরার টুকরা হয়, আর ওই হীরার দাম যতই হোক, তার চাইতেও আপনার মর্যাদা, আপনার দাম এই মুহূর্তে আল্লাহর কাছে অনেক 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 বেশি। যে হাদিসটা বললাম সহিহ বুখারীর মধ্যে পাবেন 2792 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবির 4th খণ্ডের মধ্যে পাবেন 3792 নম্বর হাদিস। তার মানে হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বর্ণনা করেছেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইয়া ইবনা আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররগলি ইবাদাত, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো। রাত দিন তো 24 ঘন্টা, তাই না? আমাদের রাজশাহীতে তো 24 ঘন্টায় রাত দিন হয়। আপনাদের এই সাপাহারে কয় ঘন্টায় হয়? হ্যাঁ, 24 ঘন্টায়, তাই না? তো রাত দিন 24 ঘন্টা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কোটিপতিকেও দিয়েছেন, আপনার রাস্তার ঝাড়ুদারকেও দিয়েছেন, মুদি দোকানদারকেও দিয়েছেন, এমপি মন্ত্রীদেরকেও দিয়েছেন, যারা ভিক্ষা করে খায় তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই রাত দিন 24 ঘন্টা সময় দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম তাফাররগলি ইবাদাত, তোমরা আমার রাস্তায় ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো। যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। এক, আমলা সদরকা গিনান, আমি আল্লাহ তোমাদের অন্তরকে টাকা পয়সা দ্বারা, ঐশ্বর্যমণ্ডিত দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়াফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় আছে, আমলা ইয়াদাকা গিনান, হে আদম সন্তান, আমি তোমার দু হাতকে টাকা পয়সা অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। দুই, ওয়া আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমার কোনো অভাব, তোমার কোনো পেরেশানি রাখবো না। আমি আল্লাহ তোমার পেরেশানি, অভাব চিরতরে দূর করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়াইল্লাম তাফাল, আর যদি আমার রাস্তায় সময় ব্যয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পাল্টা দুটো পুরস্কার দিব। তোমাদেরকে পাল্টা দুটো ধিক্কার, অপমান, লাঞ্ছনা তোমাদেরকে আমি দিব। এক, মালা তুইয়াদাকা শুগলাক, আমি আল্লাহ তোমাদের দু হাতকে ব্যস্ততা দিয়ে একেবারে রাত দিন 24 ঘন্টায় ভরিয়ে দিব। নাউজুবিল্লাহ বললেন না? দুই, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমাদের অভাব, ঋণ, তোমাদের অন্তরের পেরেশানি, হাতের পেরেশানি, শরীরের পেরেশানি কিছুই দূর করব না, বরং আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে দ্বীনি মাজলিসে উপস্থিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা পুরস্কার দিবেন? আমি আবারও বলি, এক, অর্থ সম্পদ, টাকা পয়সা দ্বারা আল্লাহ আপনাকে ভরিয়ে দিবেন। দুই, আল্লাহ আপনার কোনো অভাব রাখবেন না, কোনো ঋণ রাখবেন না, আপনার কোনো পেরেশানি রাখবেন না, আল্লাহ দূর করে দিবেন। আর যদি আপনি আল্লাহর রাস্তায় সময় ব্যয় না করেন তাহলে আল্লাহ পাল্টা দুটো কাজ করবেন। সেটা হলো আপনাকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রাখবেন, আর দুই নম্বরে আল্লাহ যেটা করবেন সেটা হলো আপনার অভাব, আপনার ঋণ, আপনার পেরেশানি আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। যে হাদিসটি বললাম এটা পাবেন সুনান ইবনে মাজার 4107 নম্বর হাদিস, এবং সুনান তিরমিজির মধ্যে পাবেন 2466 নম্বর হাদিস। হাদিস সহি। তার মানে অবশ্যই অবশ্যই আপনাকে যখনই দ্বীনি মাজলিসের জন্য আহ্বান করা হবে সেখানে দ্বীনি মাজলিসে বসতে হবে। এটাই মুসলমানদের উপরে অপরিহার্য কর্তব্য। সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ। এটাও হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন একটা এলাকার মানুষ, কোন একটা গোত্রের মানুষ, কথার কথা এই আলাদিপুরের নারী পুরুষ যারাই একত্রিত হয়ে বসে এক জায়গায় বসে কুরআন হাদিসের কথা পর্যালোচনা করে, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ। কোন একটা এলাকার মানুষ যখন এক জায়গায় বসে কুরআন হাদিসের কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা। এই দৃশ্যটা মহান আল্লাহ আসমান থেকে দেখেন।
দেখার পরে আলোচনা চলছে, মনোযোগ দিয়ে শ্রোতারা বসে শুনছে। এই দৃশ্যটা আল্লাহ দেখে তখন ওই বান্দাদেরকে ডেকে বলেন, কুমু মাগফুর আল্লাকুম, হে আমার বান্দারা, তোমরা বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনছিলে, এবার তোমরা বাড়িতে চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু ক্ষমাই নয়, পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ আবারও ডাক দিয়ে বলছেন যে হে আমার বান্দারা, আমি তো তোমাদেরকে শুধু ক্ষমাই করিনি, বরং তোমাদের আমল নামায় যত গুনাহ ছিল, যত পাপ ছিল, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এটা হলো দ্বীনি মাজলিসে উপস্থিত হয়ে বসে কুরআন হাদিস শোনার ফজিলত। এখানে একটা কথা বলি, এ হাদিসটি পাবেন তবারানি মুজামুল কাবির, এক খণ্ডের মধ্যে পাবেন 639 নম্বর হাদিস, আরেকটা খণ্ডের মধ্যে পাওয়া যাবে 641 নম্বর হাদিস, আর আমলে সালেহ এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 840 নম্বর হাদিস, আর এইটা তবারানি আওসাদ এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 1556 নম্বর হাদিস। এখানে দু একটা কথা আপনাকে বলি, সেটা হলো এই যে আমরা যখন উজু করি, সালাতের জন্য যখন উজু করি, তখন উজুর মাধ্যমে আমাদের শরীর থেকে সগীরা গুনাহ ঝরে যায়। এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছেন, আরেকটা ওয়াক্তের জন্য অপেক্ষা করছেন, সালাতও আদায় করলেন, এই দুই ওয়াক্তের মাঝখানের যত সগীরা গুনাহ সবগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যায়, গুনাহ ঝরে যায়। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এই এক সপ্তাহ যত গুনাহ করেছে সগীরা গুনাহ সবগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যায়। এক রমাজান থেকে অপর আরেক রমাজান মাস পর্যন্ত পুরো বছর যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, তাদের যত আমল নামায় সগীরা গুনাহ করেছিল সবগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যাবে, ক্ষমা হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, পাপ ক্ষমা হলো, ইবাদত করার কারণে, উজু করার কারণে, সালাত আদায় করার কারণে পাপটা কি নেকি হলো? কথা বুঝতে পারেননি মনে হয়। পাপটা কি নেকি হলো? আচ্ছা, আরেকটু গভীরে যাই। মনে করেন একজন হাজী সাহেব হজ করেছেন, হজ করার পরে একবারে নিষ্পাপ মা তার সন্তানকে নিষ্পাপ অবস্থায়, যেমন সদ্য প্রস্ফুটিত বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, একজন হাজী সাহেব কবুল হজ, তার যদি হজ কবুল হয় তাহলে ওই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হজের কোনো নেকি নেই, হজের নেকি একটাই, হজের বদলা একটাই, কবুল হজের বদলা একটাই, সেটা হলো ডাইরেক্ট জান্নাত। কিন্তু এরপরেও হজ এত বড় ইবাদত হওয়ার পরেও তার আমল নামার পাপ কখনো নেকি হবে না। পৃথিবীতে একটাই মাত্র জায়গা আছে, একটাই মাত্র জায়গা আছে নিজের আমল নামার পাপটাকে নেকি বানিয়ে নিয়ে বাড়িতে পৌঁছার একটাই স্থান, একটাই জায়গা, সেটা হলো এই রকম দ্বীনি মাজলিস। এই দ্বীনি মাজলিসে উপস্থিত হয়ে কোরআন হাদিসের কথা শুনলে এবং বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যদি যেতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এবং আপনার আমল নামায় যত পাপ রয়েছে থাকবে সমস্ত পাপকে আল্লাহ আবার নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি দিমাশকের এক মসজিদে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত ছিলাম। তিনি দার্স দিচ্ছিলেন তার সঙ্গী সাথীদের মাঝে। এমত অবস্থায় একজন ব্যক্তি আগন্তুক ঢুকলো, ঢোকার পরে বলছে, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, আমি আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে
এই সিরিয়ার রাজধানী দিমাশকের মসজিদে আপনার কাছে এসেছি শুধুমাত্র একটা হাদিস জানার জন্য, যে হাদিসটা আপনি বর্ণনা করে থাকেন ওই হাদিসটা আমি শুনবো, আমি জানবো, ওই হাদিসের এলেম অর্জন করব। এই জন্য আমি আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে, এই মদিনা থেকে সিরিয়ার রাজধানী দিমাশকের মসজিদে আবু দারদার কাছে এসেছে একজন লোক। আকাশ পথে এর দূরত্ব প্রায় 1400 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছে একটা মাত্র হাদিস জানার জন্য। আর আপনার এই আলাদিপুরে আজকেই কি এই পোস্টারিং মাইকিং কি আজকেই করা হয়েছে? কত আগে থেকে পোস্টারিং মাইকিং, কত দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের সৌভাগ্য হয়নি এখানে উপস্থিত হওয়ার। এখানে কি শুধুমাত্র একটাই হাদিসের আলোচনা হবে? শত শত হাদিসের অনুবাদ করবেন বিদগ্ধ উলামায়ে কেরামগণ, অথচ আপনাদের সুযোগ হলো না। বলছিলাম দ্বীনি ইলম অর্জন করার ফজিলত, দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার ফজিলত। ওই লোকটা বলল, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, আপনি আমাকে হাদিস শিক্ষা দিন, যে হাদিসটা আপনি আল্লাহ রাসূলের থেকে বর্ণনা করেন আমি ওই হাদিস আপনার মুখ থেকে শুনতে চাই। তখন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান মিন তুকিল ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড কিতাবুল ইলম অধ্যায় 212 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 2699 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিব গ্রন্থের মধ্যে পাওয়া যাবে 70 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 3641 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান তিরমিজির মধ্যে পাওয়া যাবে 2681 নম্বর হাদিস। কতগুলো জায়গাতে হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু আমল করে কে? সম্মানিত দ্বীনি ভাই বোন, এই ছেলে, আশ্চর্য, কি নোংরা স্বভাবের মানুষ এগুলো। এতক্ষণ পর্যন্ত কি বুঝাচ্ছি বলেন তো? এই প্যান্ডেলের ভিতরে এখন পর্যন্ত এরকম ঘোরাফেরা করবে, তাও আবার দাড়িওয়ালা জুব্বা পরা ছেলে পেলে। এরা কি কোরআন হাদিসের মূল্য দিতে জানে? কিছু বুঝে না? আদব নাই। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা বোঝা যায়? একটা রং কথা বলেছি এখন পর্যন্ত, বাজে কথা বলেছি। এদের সাহস কেমনে হলো এভাবে ঘোরাফেরা করার? ভাই রাগ করিয়েন না, এটা দ্বীনি মাজলিস, এটাকে মূল্যায়ন করেন। আল্লাহর কোরআন হাদিসের কথা পর্যালোচনা হচ্ছে, এখানে যদি আপনার মন মানসিকতা অন্যরকম থাকে তাহলে বক্তার যিনি আলোচক তারও মাইন্ড সেট আপটা নষ্ট হয়ে যাবে। এটাকে ধরে রাখার চেষ্টা করেন। এমনিতেই সারা বাংলাদেশে বেদাতি, মাজার পূজারি, কবর পূজারি, এদের অত্যাচারে আমরা সালাফিরা, আহলে হাদিসরা এমনিতেই অতিষ্ঠ। আর আপনার কাছে এসেছি শুধু রাজশাহী থেকে, কিছু দু একটা কোরআন হাদিসের কথা বলবো। আমি অত বড় বিদ্বান নই, আমি একজন তলেবে এলেম। আমার কাছে অত বিদ্যা বুদ্ধি নেই যে আপনাকে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শোনাবো। একটু পরে আমার পুঁজি শেষ হয়ে যাবে, একটু পরেই পুঁজি শেষ হয়ে যাবে। পুঁজি শেষ হওয়া মানে পুঁজি থাকলেও ওই যে বসে আছে, হ্যাঁ, উনি ঘোড়াটা টিপে দিবে, আমাকে চলে যেতে হবে। সুতরাং আলোচনায় মনোযোগ দেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুন। দেখেন, আমরা যে দ্বীনি মাজলিসে উপস্থিত হয়েছি, বলেন তো ভাই আমাদের কিছু নেকি হবে না? নেকি হবে কিনা? কত নেকি হবে আল্লাহ ভালো জানে, আমাদের কারো বলার ক্ষমতা নেই। তবে আপনাকে আমি মাত্র একটা নেকির পাওয়ার, কাল কিয়ামতের মাঠে, বিচারের মাঠে একটা নেকির পাওয়ার আপনাকে বুঝাই। যদি এইটা আপনি বুঝতে পারেন
তাহলে এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য দিলাম এইটা দেওয়াটাও আমার দ্বারা সার্থক হবে বলে মনে করব। একটা নেকি বুঝাবো, শুধু একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, দার্স দিচ্ছেন, ওহির বিধানের দার্স দিচ্ছেন। তো দার্স দিতে দিতে হঠাৎ করে একটা নেকির পাওয়ার বুঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য রাখো, তোমরা ভালো করে শোনো, কান পেতে শোনো, কাল কিয়ামতের মাঠে মান তুকুব্বিলাত লাহু হাসানাত, কাল কিয়ামতের মাঠে তোমাদের কোন মানুষের যদি আল্লাহ একটা মাত্র নেকি কবুল করেন, মাত্র একটা নেকি, মান তুকুব্বিলাত লাহু হাসানাত, কারো যদি একটা নেকি আল্লাহ কবুল করেন, ফাদাখালাল জান্নাত, তাহলে ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মাত্র একটা নেকি। কয়টা? একটা নেকি কবুল হলেই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং তার ওয়াদা। যে হাদিসটি পাবেন আপনার ইমাম বুখারীর লিখিত কিতাব আল আদাবুল মুফরাদ 596 নাম্বার হাদিস। তাহলে এখানে আরেকটু কথা, আপনি কি বুকে হাত দিয়ে এটা কি দলিল বা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন কিনা যে আল্লাহ আপনার আমল নামায় সারা জীবন যা আমল করেছেন একটা আমল কবুল হবে? এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আরে বাংলাদেশের অধিকাংশ মানুষ দিতেই পারবে না। কেন? বাংলাদেশের অধিকাংশ মুসলমান এরা জানেই না শিরক কোনটা আর বিদআত কোনটা, হারাম কোনটা আর হালাল কোনটা জানেই না। যার কারণে এরা আল্লাহর ঘর মসজিদেও সিজদা করে, আবার ওই সিলেটের মাজারে শাহজালালের মাজারে গিয়েও সিজদা করে, আবার ওই চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারে গিয়েও সিজদা করে। বলেন তো এদের কি আমল নামায় কোনো নেকি থাকবে? কেন থাকবে না? মসজিদে যারা সিজদা করছে এরাও মুসলমান। একই মানুষ মাজারে গিয়ে সন্তান চাচ্ছে, মাজারে গিয়ে মৃত পীরের কাছে চাকরি বাকরি চাচ্ছে, শরীরের রোগ মুক্তি কামনা করছে, সন্তান চাচ্ছে, চাকরি চাচ্ছে, ব্যবসার উন্নয়ন চাচ্ছে। বলেন এরা কি মুসলমান? এরা হলো ডাইরেক্ট মুশরিক। ওই যে বিধর্মী যারা হিন্দু ধর্মত্যাগী কাফের মুশরিক যারা, ওদের মধ্যে আর এদের মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নেই। আর যারা মুশরিক এদের কোনো আমল নামায় কোনো নেকি থাকে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন মাজিদ, এই কুরআনুল কারিমে সূরা আনআম 88 নাম্বার আয়াত খুলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি আল্লাহর সাথে একবার শিরিক করে, কয়বার? একবার কিন্তু উল্লেখ নেই, কিন্তু আমি এটা নিজের থেকে বোঝানোর চেষ্টা করছি, আল্লাহর ভাষায় বলি, কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে তার অতীতের জমানো সমস্ত নেকি, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একটা নেকিও তার থাকবে না। তাহলে বাংলাদেশে এই মাজার পূজারি, কবর পূজারি, খাম্বা পূজারি এদের সংখ্যা কম না বেশি? এদের সংখ্যা কম না বেশি? বাংলাদেশে তাওহীদ পন্থীদের সংখ্যা বেশি না শিরক পন্থীদের সংখ্যা বেশি? বাংলাদেশে সুন্নাত পন্থীদের সংখ্যা বেশি না বেদাতীদের সংখ্যা বেশি? তাহলে তারা যারা শিরক করে, বিদআত করে আমলের মধ্যে, এদের আমল নামায় কিয়ামতের মাঠে ওই যে বললাম একটা নেকি এটা থাকবে না। সুতরাং ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম যে দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার ফজিলত আর একটা হাদিস বলেই আমি আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আবু হুরায়রা ওয়ান আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন মিলে একটা হাদিস বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। কোন একটা এলাকার মানুষ যখন একত্রিত হয়ে বসে কোরআন হাদিসের কথা পর্যালোচনা করে, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা,
ওই এলাকার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে নেয়। ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা, এবং পুরো এলাকার মধ্যে, পুরো এলাকাটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি, রহমত বর্ষণ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 2700 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে। তার মানে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটা মেসেজ, যে এই রকম দ্বীনি মাজলিসের আয়োজন এই পুরো সাপাহারের মধ্যে যেখানেই দেখবেন যে সহিহ আকীদার, বিশুদ্ধ আকীদার বিদগ্ধ ওলামায়ে কেরামগণ আলোচনায় আসতেছেন, আসবেন, সেখানে যাওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। কোনো বেদাতির মাঝে আপনার যেতে হবে না। যারা বিদাত করে, শিরিক করে, শিরিকের দিকে যারা আহ্বান করে, যেই সমস্ত মুফাসসিররা, বক্তারা, তাদের আলোচনা শোনার জন্য যাওয়া যাবে না, কখনো যাবেন না। সে যত বড়ই ভাইরাল ভাইরাসে আক্রান্ত বক্তা হোক, তার প্যান্ডেলে যদি 1 কোটি টাকাও খরচ করা হয়, আর যদি 1 কোটি মানুষও উপস্থিত হয়, আর যদি জানতে পারেন যে সে শিরিকের দিকে আহ্বান করে এবং বিদাতের দিকে প্রমোট করে, ও দেখতে, ওর চেহারা দেখতে যতই সুন্দর হোক, ও যতই ইংলিশে পটর পটর করে কথা বলুক, আর যতই মিষ্টি ভাষায় কথা বলুক, ওর আলোচনা শোনা যাবে না। কেন যাবে না? কেন যাবে না বলেন? সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুল আলাইয়া মালাম আকুল, কোন মানুষ যদি আমার নামে এমন কথা বলে যেটা আমি নবী হয়ে বলিনি, ফালিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে তার থাকার জায়গা সে যেন জাহান্নামে করে নেয়। সহিহ বুখারীর 106 এবং 7, 8, 9 নম্বর হাদিস। একই সিরিয়ালে বেশ কয়েকটা হাদিস আছে, এবং 3461 নম্বর হাদিস। তার মানে বক্তা হলেই হবে না, সে যদি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা না করে, যদি ব্যাঠিক ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা যদি মানুষের কাছে করে, আর কথায় কথায় যদি আল্লাহর নবীর নাম নিয়েই বলে, আল্লাহর নাম নিয়েই বলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বক্তা যেন তার থাকার জায়গাটা জাহান্নামে করে নেয়। তাহলে যার তার মুখের কোরআন হাদিসের কথা শোনা যাবে না, এটাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনি ভাই বোন, এবার আসেন আলোচনার দ্বিতীয় পয়েন্ট, ইত্তিবায়ে সুন্নাহ। এই ছেলে, বসো, এদিকে এসে বসো, ডিস্টার্ব করো না, কোনো কথা হবে না। ইত্তিবায়ে সুন্নাহ। ইত্তিবায়ে সুন্নাহ বলার আগে আমি আপনাকে দুনিয়ার একটা বিষয়টা দিয়ে বুঝাই। ইত্তিবায়ে সুন্নাহ তাহলে আপনি বুঝতে পারবেন। যদিও এখানে অনেক শত শত আলেমদের উঠা বসা, আলেমদের বসবাস, অত বুঝাতে হবে না, ইঙ্গিতেই বুঝে যাবেন। তারপরও আমি বলছি, মনে করেন অন্ধকার রাত, কর্দমাক্ত আকাশ, বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন আপনাদের এই সাপাহার এলাকায় তো ধান চাষ হয় না, হয় শুধু আম চাষ হয়। আমের জন্য সাপাহার নাকি বিখ্যাত, প্রমাণিত হয়েছে গতবারে, তাই না? আমের জন্য বিখ্যাত। যাই হোক, এখানে ধান চাষ হয় না, তো ধানি জমির কথাই একটু উদাহরণ দিই। তো একজন ব্যক্তি ধানি, কর্দমাক্ত মানে মাটি ভিজা আছে, অন্ধকার রাত, একজন মানুষ আলো জ্বালিয়ে ওই যে ধানি জমির আইল দিয়ে, রাস্তা দিয়ে রাতের বেলা পথ চলছে। একজনের কাছে আছে হারিকেন বা টর্চ লাইট, আর পিছনে যারা আছে এদের হাতে কোনো কিছু নেই, আলো নেই। এখন পিছনের লোকজন কি করছে, সামনের লোকটাকে, যার হাতে হারিকেন আছে বা টর্চ লাইট আছে, আলো আছে, তাকে অনুসরণ করে করে পথ চলছে। কিভাবে পথ চলছে? যেহেতু অন্ধকার রাত, রাস্তায় কাদা, কোথায় সাপ কোথায় ব্যাঙ কিছুই বুঝতে পারবে না, তো পিছনের লোকজন কি করছে, সামনের আলোওয়ালা ব্যক্তিকে অনুসরণ করে করে পথ চলছে, যাতে পা পিছলে পড়ে না যায়। কোরআন সুন্নাহর ভাষায় এটাই হলো ইত্তিবা। তার মানে পিছনের লোকজনেরা কি করছে, সামনের ব্যক্তিকে অনুসরণ করছে, আর সামনের ব্যক্তির
হাতে আছে আলো, সুতরাং সে পথ দেখে দেখে ধীরে ধীরে পথ চলছে। তো কুরআন সুন্নাহর ভাষায় এইটাকেই বলা হয় ইত্তেবা। আর ইত্তেবায়ে সুন্নাহ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ওই সুন্নাতের অনুসরণকেই বলা হয় ইত্তেবায়ে সুন্নাহ। কথা বোঝা গেছে কি? এবার আসেন, কেন আপনি আল্লাহ রাসূলের অনুসরণ করবেন? কেন আপনি ইত্তেবা করবেন? ইত্তেবা আপনি এজন্যই করবেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনুল কারিমে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, মূলত আল্লাহ হলেন পরম দয়ালু। তার আগে একটা অংশ আছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার নবীকে ডাক দিয়ে এই সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত নাজিল করে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আর এই ইত্তেবা যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনার পাপটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন, ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ আপনি এজন্যই করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আপনি এজন্যই করবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া তিনি কথা বলেন না। কেন বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজম 3 নম্বর এবং 4 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তোমাদের নবী মুহাম্মদ নিজের ব্যক্তিগত মন গড়া তিনি কোনো কথাই বলেন না, তিনি ওই কথাই তোমাদের কাছে বলেন যা তার উপরে ওহী করে জানিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মন গড়া কোনো কথা বলতেন? তিনি মন গড়া কোনো কথা বলতেন না। তার কাছে যেটা ওহী করা হয় সেটাই তিনি সাহাবীদের মাঝে বলেছেন, অর্থাৎ আমরা সেটাই পেয়েছি। তিনি মন গড়া কোনো কথা বলেন না, নিজের ব্যক্তিগত নিজের কল্পনা প্রসূত তিনি কোনো কথা বলতেন না, তিনি ওই কথাই বলতেন যা তার উপরে ওহী করা হয়, যার কারণে আমাদেরকে তার অনুসরণ করতে হবে। একটা উদাহরণ দিই, আমরা কি সালাতের জন্য উযু করি না ভাই? উযু করি তো, তাই না? আচ্ছা আপনারা বলেন তো, সালাতে উযু করার সময় এক চুল্লু পানি এই থুতনির নিচে দেন কারা কারা? এটা তো আলাদিপুর। সুন্দর করে বিসমিল্লাহ বলে হাতে পানি নিলেন, ডান হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, এরপরে 3 বার গড়গড়া সহ কুলি করলেন, এরপরে 3 বার মুখমণ্ডল ধৌত করলেন, করার পরে এক্সট্রা আরেক চুল্লু পানি নিয়ে এই থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করতে হবে। মিথ্যা বলবেন না কেউ, যেহেতু দ্বীনি মাজলিস কোরআনের মাহফিল। বলেন এটা কারা কারা করেন? কয়জনে করেন? না, এই আলাদিপুর বক্তব্য দিতে এসে খুশি হতে পারলাম না। এই জায়গাতে যে এই আমল হয় না, মাত্র 5-6 জন, এটা জানা নেই বা আপনাদেরকে জানানো হয়নি, খুশি হতে পারলাম না। কেননা আলাদিপুর এমন একটা জায়গা, এখান থেকে হাজার হাজার আলেমে দ্বীন বের হয়েছে, তাও আবার সহিহ আকীদার, সবাই আহলে হাদিস। আমার আরেকজন শ্রদ্ধাভাজন শায়েখ আছেন, ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। উনি কি এই আলাদিপুর মাদ্রাসার ছাত্র নন? এখান থেকে তিনি দাওরা হাদিস পাশ করেননি? আজকে তার খেদমত কত বিশাল মাপের তিনি মানুষ।
আল্লাহু আকবার। আমরা তো অবাক হয়ে যাই, তিনিও এই মাদ্রাসারই ছাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মতো আরো হাজার হাজার লাখ লাখ ছাত্র এই মাদ্রাসা থেকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি এই আপনার আলাদিপুর এই মাদ্রাসাটাকে ইলমের মার্কাজ হিসেবে কবুল করেছো, তুমি আরো কবুল করো। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম যে সুন্দর করে মুখমণ্ডল ধৌত করার পরে এক চুল্লু পানি থুতনির নিচে দিতে হবে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সাহাবীরা প্রত্যক্ষ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার সময় এক্সট্রা এক চুল্লু পানি নিয়ে, পৃথক এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিচ্ছেন, আর সাহাবীরা লক্ষ্য করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য রাখো, হাকাযা আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা। এই উযুর সময় এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করার জন্য মহান আল্লাহর কাছ থেকে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে উযু করার সময় এক চুল্লু পানি ডান হাতে নিয়ে থুতনির নিচে দিয়ে খিলাল করবেন, দাড়ি খিলাল করবেন, এইটাও আল্লাহর নবী নিজের ইচ্ছাতে করেননি। কার ইচ্ছাতে করেছেন? বলেন কার ইচ্ছাতে করেছেন? সুনান আবু দাউদ 145 নাম্বার হাদিস, হাদিস সহিহ। এখানে অনেক বড় বড় মুহাদ্দিস বসবাস করেন। সুনান আবু দাউদ খুলে দেখেন, 145 নাম্বার হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় আহলে হাদিস বিদ্বানগণ বলেছেন যে উযুর সময় এক্সট্রা এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করাটা হলো মুস্তাহাব, কেউ কেউ বলেছেন সুন্নাত। সুতরাং এই আমলটা আজ থেকে করবেন তো ইনশাআল্লাহ? বলেন করবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, দলিল দিলাম, দলিল সহি হতে হবে, তাও দিলাম, এরপরেও কি করবেন না? না করলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বলছিলাম ইত্তিবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি আমি, পৃথিবীর সমস্ত মুসলমান নারী এবং পুরুষ, সে যেই হোক, যুবক হোক, যুবতী হোক, বুড়া হোক, বুড়ি হোক, আলেম হোক, হাজি হোক, গাজী হোক, যেই হোক, যে নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে, যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিবে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেই হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাতের উপরে আমল করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো মন গড়া কথা বলতেন না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে সূরা হাক্ক, সূরাতুল হাক্কর 69 নম্বর সূরার 44, 45, 46, 47 নম্বর আয়াত, পর পর 4টি আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হুঁশিয়ারি দিতে গিয়ে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা বা'যাল আলাইনা আকাওয়িল, আমার নবী যদি নিজে মন গড়া কোনো কথা বানিয়ে আমার এই কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে যদি চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ আমার প্রিয় নবীর ডান হাত ধরে ফেলতাম, সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, এবং আমি আল্লাহ নবীর কণ্ঠনালী কেটে, একেবারে হৃৎপিণ্ডের রগটা কণ্ঠনালী কেটে আমি নবীকে হত্যা করতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর এমন কোন মানুষ, তোমাদের মাঝে এমন কোন মানুষের শক্তি হতো না আমি আল্লাহর হাত থেকে আমার নবীকে কেউ বাঁচাতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম এই আয়াত দ্বারা, সূরা হাক্কর 4টা আয়াত দ্বারা, 44, 45, 46, 47 নাম্বার 4টা আয়াত দ্বারা চূড়ান্ত দলিল প্রমাণিত হয় যে সূরা নাজমের 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াত দ্বারা, এই 6টি আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আপনার আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো কথা তিনি বলেননি। আর যদি নবী নিজে মন গড়া কোনো কথা, একটা বাক্য তৈরি করে যদি কোরআনের মধ্যে চালিয়ে দিত,
আল্লাহ নিজেই বলেছেন কোরআনে যে আমি নবীর হাত ধরে ফেলতাম, ডান হাত ধরে ফেলতাম এবং কণ্ঠনালী কেটে দিয়ে নবীকে দুনিয়ার বুক থেকে হত্যা করতাম, তাকে বিদায় করে দিতাম। পৃথিবীর কোনো শক্তি আমি আল্লাহর হাত থেকে নবীকে বাঁচাতে পারতো না। তাহলে আজকে এই আলাদিপুর ইসলামী মহাসম্মেলনে আমার কথা হলো এটাই যে নবীর নিজের যদি একটা বাক্য বানিয়ে তার ইচ্ছা মতো কোনো কথা যদি ইসলামে চালিয়ে দেওয়ার অধিকার এখতিয়ার না থাকে, তাহলে আজকের দিনে বাংলাদেশের যেই সমস্ত পীরেরা, যেই সমস্ত বক্তারা, যেই সমস্ত ভণ্ড পীরেরা যারা ভণ্ডামি করছে, যারা কথায় কথায় কোরআন হাদিসের কথা বলছে, আল্লাহর কথা বলছে, আল্লাহ রাসূলের কথা বলছে, অথচ কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই। কথায় কথায় যারা শিরিক করছে, যারা বিদআত করছে, বিদআতি আমল করছে, এই সমস্ত তথাকথিত বক্তাদের কি হবে? কথা বলেন। একটা মিথ্যা কথা, একটা কথা নিজে থেকে বানিয়ে চালিয়ে দেওয়ার ক্ষমতা যদি নবীর নিজেরই না থাকে, তাহলে যেই সমস্ত বক্তারা মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য দিচ্ছে এই দেশের মাটিতে, এই সমস্ত বক্তাদের কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতো, বাংলাদেশের শতকরা 98 জন বক্তা মুফাসসিরের হয় ফাঁসি হতো অথবা যাবজ্জীবন জেল হতো। কথা বলেন ঠিক কিনা? হতোই হতো।